নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমি আবার আর একটি হাসপাতালের তরফ থেকে গ্রুপ ডি পোস্টে নিয়োগের আপডেট নিয়ে চলে এসেছি। তো তোমরা যারা চাকরি খুঁজছো ভিডিওটি অবশ্যই স্কিপ করবে না, তোমাদের জন্য অনেকটা ইম্পর্টেন্ট ভিডিওটি। গ্রুপ ডি লেভেলের পোস্টে হাসপাতালে নিয়োগ শুরু হয়ে গেল, যেখানে তোমরা মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে উভয়ে আবেদন করে নিতে পারবে। বন্ধুরা, কোনো রকম তোমাদের যোগ্যতা সেরকম নেই, ন্যূনতম তোমরা যদি 8 ক্লাস অর্থাৎ অষ্টম শ্রেণী পাস করে থাকো, অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় তোমাদের হাসপাতালে নিয়োগ করানো হচ্ছে গ্রুপ ডি লেভেলের পোস্টে। এবং তোমার বয়স সীমাটা, যদি তোমার বয়স এখানে 18 প্লাস হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবে। 18 থেকে 40 এ হচ্ছে তোমাদের বয়স। ভালো একটা চাকরি বলতে গেলে হাসপাতালে সরাসরি পোস্টিংটি করানো হচ্ছে। তো অবশ্যই ডিটেলসে আমি এই ভিডিওটির মাধ্যমে তোমাদের ক্লিয়ার করে দেবো কীভাবে তোমরা আবেদন করবে, কোথা থেকে তোমাদের এই নিয়োগের আপডেটটি উঠে এসছে, নিয়োগ প্রসেসটা তোমাদের কী রয়েছে এখানে, এবং এখানে তোমরা বেতন কতভাবে তোমরা যদি এখানে চাকরি পেয়ে যাও, তো সম্পূর্ণ তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো তোমরা যারা বন্ধুরা চাকরি খুঁজছো, চাকরি একটা খুবই প্রয়োজন, ভিডিওটি অবশ্যই স্কিপ করবে না, সম্পূর্ণ দেখো। আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদের সরাসরি বিজ্ঞপ্তি ওপেন করে নিয়েছি। তো তোমাদের আমি প্রথমে বলে দিই আবেদন প্রসেস কীভাবে তোমরা এখানে আবেদন করবে। তো বন্ধুরা, তোমরা যদি এখানে আবেদন করতে চাও তো তোমাকে অবশ্যই অফলাইন মোডে আবেদন করতে হবে, ঠিক আছে। তো এর জন্য একটি আবেদন ফরম্যাট রয়েছে, সেই আবেদন ফরম্যাটটি তোমাদের ভালোভাবে পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে, যে জায়গা থেকে তোমাদের এই বিজ্ঞপ্তিটি উঠে আসছে, ঠিক আছে। তো অবশ্যই তোমাদের বুঝতে হলে আবেদন কীভাবে করবে, অফলাইনে আবেদন করবে। তো আবেদন ফরম্যাটটি আমি তোমাদের একটু পরে দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটি অবশ্যই স্কিপ করবে না, দেখো। আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সমস্ত তথ্য পরের পর বলে দেবো। তো নেক্সট বলে দিই তোমাদের এখানে বন্ধুরা কোয়ালিফিকেশন, অর্থাৎ তোমার যোগ্যতা কত কি প্রয়োজন হবে তোমরা যদি এখানে আবেদন করো। তো তোমার যোগ্যতা থাকতে হবে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস। দেখতে পাচ্ছ ক্লাস 8 পাস করলেই তোমরা এখানে অনার্সে আবেদন করতে পারবে, মেল ফিমেল বোথ। তো তোমাদের জন্য একটা বিশাল বন্ধুরা সুযোগ, ভালো একটা চাকরি, হাসপাতালে সরাসরি পোস্টিংটি করানো হচ্ছে। তো এখানে নেক্সট বলে দিই তোমার এখানে বেতনটা। তো বন্ধুরা, তোমরা যদি এখানে চাকরি পাও, দেখতে পাচ্ছ তোমাদের একটা ইউজ পরিমাণ তোমাদের স্যালারিও রয়েছে, দেখতে পাচ্ছ তোমাদের এখানে সাফরা উল্লেখ রয়েছে। তো তোমাদের এখানে 4,900 টাকা থেকে 16,200 টাকা পর্যন্ত প্রত্যেক মাসের বেতন পাবে। তো তোমাদের স্টার্টিং তোমাদের 4,900 টাকা থেকে শুরু হয়ে যাবে বেতন, এবং তোমরা যত পুরনো হবে, তোমাদের যত এক্সপিরিয়েন্স হবে, তত তোমাদের বেতনটা বাড়বে হাই লেভেলের। 16,200 টাকা পর্যন্ত তোমরা এখানে স্যালারি পাচ্ছ প্রত্যেক মাসে। তো একটা ভালো বন্ধুরা চাকরি, উচ্চমানের স্যালারিতে তোমাদের এখানে নিয়োগটি করানো হচ্ছে। এছাড়াও তোমাদের এখানে গ্রেড পে রয়েছে, বিভিন্ন রকম তোমাদের ফ্যাসিলিটি সুযোগ সুবিধাগুলো রয়েছে, সেগুলো তোমরা এখানে পেয়ে যাবে। তো তোমরা যদি চাও অবশ্যই এখানে আবেদন করতে পারো। ন্যূনতম অষ্টম শ্রেণীর পাশে তোমাদের হাসপাতালে নিয়োগটি করানো হচ্ছে। তো বয়স কত কি প্রয়োজন হবে আবেদন করতে গেলে, তো এটাও আমি এরপর বলে দিই। তো ভিডিওটি অবশ্যই স্কিপ করবে না বন্ধুরা, তোমরা যারা চাকরি করছো তোমাদের জন্য একটি ইম্পর্টেন্ট ভিডিও বলতে গেলে এটা, ঠিক আছে। তো ভিডিওটি অবশ্যই দেখতে থাকো, আমি ডিটেলসে তোমাদের পরের পর বলে দেবো সমস্ত তথ্য। তো এখানে বলে দিচ্ছি তোমাদের বয়স সীমাটা। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের এজ লিমিট বন্ধুরা বলে দিয়েছে সাফ সাফ। তোমার বয়স অবশ্যই 18 প্লাস হতে হবে, 18 বছর, এবং তার সঙ্গে 40 বছর, ঠিক আছে। তো তোমার বয়স 18 থেকে 40, তো এই বয়সটা হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এটা তোমাদের জেনারেল ক্যান্ডিডেটদের বয়স, এবং তোমরা যারা SC ST OBC এসব ক্যান্ডিডেট থেকে বিলং করো, তো তোমরা অবশ্যই বয়সে ছাড় পাবে। যেটা তোমাদের ছাড় দেওয়া হয় সরকারি নিয়ম অনুযায়ী, সেই ছাড়টাই তোমরা এখানে পেয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো বয়স এবং কত কী প্রয়োজন হচ্ছে কাদের ক্ষেত্রে। তো নেক্সট বন্ধুরা, এরপর আমি তোমাদের দেখিয়ে দেবো আবেদন ফরম্যাটটি। তো তোমাদের আমি একটু আগে বলে দিলাম অফলাইনে আবেদন করতে হবে। তো অফলাইনের জন্য একটি আবেদন ফরম্যাট রয়েছে, সেই আবেদন ফরম্যাটটি তোমাদের ভালোভাবে পূরণ করে জমা করতে হবে নির্দিষ্ট ঠিকানায়। তো সেই আবেদন ফরম্যাটটি আমি তোমাদের ওপেন করে দেখিয়ে দিই। এই যে বন্ধুরা, এর আবেদন ফরম্যাট দেখতে পাচ্ছ আমি সরাসরি অন স্ক্রিনে ওপেন করে নিয়েছি। তো এইখানে তোমাদের আবেদন ফরম্যাটটি দেখতে পাচ্ছ, এখানে তোমার একটি ছবি লাগিয়ে নেবে, কালার পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এবং এখানে তোমাদের নাম দেবে, প্রথমে ফাদার নেম, ডেট অফ বার্থ দিয়ে দেবে। এছাড়াও তোমাদের কাস্ট দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে, এবং এখানে তোমাদের বিভিন্ন রকম তোমাদের ডিটেলস চাওয়া হয়েছে, সেগুলো তোমরা ভালোভাবে পূরণ করে নেবে। পূরণ করে তোমাদের সমস্ত যখন ফর্মটি পূরণ হয়ে যাবে, তারপর তোমাদের সমস্ত এখানে যে যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে, আধার কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড, তোমার এখানে সমস্ত যে যে ডকুমেন্টসগুলো প্রয়োজন সেগুলো অবশ্যই দিয়ে দেবে। দিয়ে তোমরা সেল অ্যাটেস্টেড করে নেবে। সেল অ্যাটেস্টেড করে তোমাদের মুখ বন্ধ খামে সরাসরি তোমাদের পোস্ট অফিসের মাধ্যমে স্পিড পোস্টে তোমাকে পোস্ট করতে হবে, ঠিক আছে। স্পিড পোস্টে তোমাকে পোস্ট করতে হবে যে জায়গা থেকে তোমাদের এই বিজ্ঞপ্তি উঠেছে সেই ঠিকানায়। তো তাহলে তোমাদের আবেদন ফর্মটি সাবমিট হবে, কোনো তোমাকে হাতে হাতে জমা দিতে হবে না, সরাসরি তোমাকে স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। এখানে আমি বলে দিলাম সাফ সাফ, ঠিক আছে। তো তোমরা যারা আবেদন করবে, আবেদন করতে পারো, ভালো একটা কাজ তোমাদের জন্য। তো কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে অবশ্যই তোমাদের জন্য বলে দেবো সেটাও। তো তার আগে তোমাদের এখানে বলে দিই, তো তোমরা যারা আবেদন ফরম্যাট পূরণ করবে, আবেদন ফরম্যাট ডাউনলোড করবে, তো কোথা থেকে তোমরা সংগ্রহ করবে, কোথা থেকে ডাউনলোড করবে। তো তোমরা যারা আমার এখনও টেলিগ্রামে যুক্ত হনি, তো অতি অবশ্যই তোমরা আমার টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে টেলিগ্রামের, সেখানেই তোমাদের আমি আবেদন ফরম্যাটটি এবং এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অলরেডি প্রোভাইড করে রেখেছি। সেখান থেকে তোমরা সমস্ত তথ্য চেক করে দেখে বুঝে আবেদন করতে পারবে। এছাড়াও তোমরা যদি আমার টেলিগ্রামের লিঙ্ক থেকে না যুক্ত হতে পারো টেলিগ্রামে,
তাহলেও তোমাদের জন্য একটি ব্যবস্থা আছে। তোমরা তোমাদের অবশ্যই টেলিগ্রামটি ওপেন করে নেবে। ওপেন করার পর তোমরা সার্চ অপশনে যাবে। সার্চ অপশনে গিয়ে তোমরা সরাসরি সার্চ করে নেবে জব ভ্যাকেন্সি অফিসিয়ালি আপডেট। লেখাটি সার্চ করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে একটি চ্যানেল ওপেন হবে। সেই চ্যানেলে সরাসরি তোমরা যুক্ত হয়ে যাবে। সেখানে তোমাদের আমি আবেদন ফরম্যাটটি অলরেডি প্রোভাইড করে দিয়েছি। সেখান থেকে তোমরা দেখে নেবে, ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবে, তারপর পূরণ করে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় জমা করে দেবে। তো আশা করি বুঝতে পেরেছো কোথায় তোমরা এর আবেদন ফরম্যাটটি পাবে। তো নেক্সট বলে দিই বন্ধুরা, তোমাদের আবেদন করার ডেটটা কত তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের দেখতে পাচ্ছ আবেদন করার ডেট। তো তোমরা যদি এখানে আবেদন করতে চাও বন্ধুরা, দেখতে পাচ্ছ উল্লেখ রয়েছে সব লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। তো তোমাদের আবেদন করার লাস্ট ডেট আছে 31/12/2024, অর্থাৎ তোমাদের 31শে ডিসেম্বর তো লাস্ট ডেট। তো এর মধ্যে তোমাদের আবেদন সম্পূর্ণ করতে হবে 31শে ডিসেম্বরের মধ্যে, ঠিক আছে। তো তোমরা যারা আবেদন করবে অবশ্যই আবেদন করবে। এখানে তোমাদের সাফ উল্লেখ রয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা স্পিড পোস্ট অনলি, দেখতে পাচ্ছ এখানে সাফ উল্লেখ রয়েছে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফরম্যাট শুধুমাত্র স্পিড পোস্টের মাধ্যমে গৃহীত হবে। তোমরা যদি অফলাইনে তোমাদের হাতে হাতে জমা করো সেটা তোমাদের গৃহীত হবে না, স্পিড পোস্টের মাধ্যমে তোমাদের এখানে ফর্মটি জমা নেওয়া হবে, ঠিক আছে। তো অফিসিয়াল ওয়েবসাইটগুলো তোমাদের এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। তো তোমরা যদি আবেদন করতে চাও এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা আবেদন ফরম্যাটটি ডাউনলোড করতে পারবে। আর তোমরা যদি না চাও অবশ্যই আমি বলে দিলাম আমার ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে টেলিগ্রাম থেকেও তোমরা সহজে তোমরা ডাউনলোড করতে পারবে। আবেদন ফরম্যাটটি অলরেডি আমি দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নেবে, দেখে বুঝে আবেদন করবে, ঠিক আছে। তো কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, কোথা থেকে তোমাদের এই নিয়োগের আপডেট উঠে আসছে সেটা এরপর আমি বলে দিচ্ছি। বিজ্ঞপ্তির প্রথম পেজ ওপেন করলে তোমরা এখানে দেখতে পাবে, তো উপরে তোমাদের দেওয়া রয়েছে তোমাদের কোন জায়গা থেকে এই নিয়োগের আপডেটটি উঠে আসছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ মেদিনীপুর মেডিকেল কলেজ, পশ্চিম মেদিনীপুর। তো তোমাদের দেখতে পাচ্ছ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের তরফ থেকে এই নিয়োগের আপডেট উঠে এসেছে বন্ধুরা। তো তোমরা যারা চাকরি খুঁজছো, বিশাল সুযোগ, মেদিনীপুর জেলায় তোমাদের নিয়োগটি করানো হচ্ছে মেডিকেল কলেজ হাসপাতালে। তো তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক যোগ্য প্রার্থী অবশ্যই আবেদন করে নেবে। তো কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, তো তোমাদের যে পোস্টটাতে নিয়োগ করানো হচ্ছে সেটা হচ্ছে তোমাদের ডিসিশন হল অ্যাটেন্ডেন্ট। তো এই পোস্টে তোমাদের নিয়োগটি করানো হচ্ছে বন্ধুরা তোমাদের এই পশ্চিম মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। দেখতে পাচ্ছ ডিসিশন হল কন্ডাক্টর, এটা হচ্ছে তোমাদের পোস্টের নাম। তো তোমরা যদি আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে পারো, ভালো পোস্ট বন্ধুরা। তো আশা করি বুঝতে পেরে গেছে তোমাদের কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে। তো নেক্সট বলে দিই তোমাদের বন্ধুরা, তোমাদের যে আবেদন ফরম্যাট জমা করবে কোন ঠিকানায় পাঠাবে, তো সেই ঠিকানাটাই আমি অবশ্যই বলে দিচ্ছি। তো এখানে তোমাদের ঠিকানাটি বন্ধুরা দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন শুড বি অ্যাড্রেস টু, দেখতে পাচ্ছ এখানে তোমাদের ঠিকানাটি সরাসরি দেওয়া রয়েছে। তো তোমরা অবশ্যই ঠিকানাটি নোট করে নিবে তোমরা যারা আবেদন করবে যোগ্য প্রার্থী। তো এই ঠিকানায় তোমাদের আবেদন ফরম্যাটটি ভালোভাবে স্পিড পোস্টের মাধ্যমে স্পিড পোস্ট করে দেবে। দ্য প্রিন্সিপাল মেদিনীপুর মেডিকেল কলেজ পশ্চিম মেদিনীপুর, দেখতে পাচ্ছ পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট, পশ্চিম মেদিনীপুর, পিন 721101। তো তোমাদের এই ঠিকানায় অবশ্যই তোমাদের আবেদন ফরম্যাটটি ভালোভাবে পাঠিয়ে দিবে। তো তাহলে তোমাদের আবেদন ফরম্যাটটি সাবমিট হয়ে যাবে এবং এরপর তোমাদের সরাসরি পরীক্ষা কোনো রকম নেওয়া হবে না, সরাসরি শর্ট লিস্ট করানো হবে। তোমাদের সমস্ত ডকুমেন্টস চেক করবে, চেক করে তোমাদের শর্ট লিস্ট হবে। সেই শর্ট লিস্টে নাম এলে তোমাদের চাকরিটি হয়ে যাবে। কোনো রকম তোমাদের পরীক্ষা দিতে হবে না বন্ধুরা, পরীক্ষা ছাড়াই তোমাদের এই হাসপাতালে নিয়োগটি করানো হচ্ছে। তো বুঝতে পারলে, তো বিশাল সুযোগ তোমরা যারা চাকরি খুঁজছো বন্ধুরা, তোমরা যারা যোগ্য অবশ্যই আবেদন করবে। অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় নিয়োগটি করানো হচ্ছে সরাসরি মেডিকেল কলেজ হাসপাতালে মেদিনীপুর জেলায়। তো এটাই বন্ধুরা তোমাদের আজকের মেদিনীপুর জেলার তরফ থেকে একটি দুর্দান্ত চাকরি সংক্রান্ত আপডেট শেয়ার করে দিলাম। যদি তোমাদের একটু ভিডিওটি হেল্প হয়ে থাকে, ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিবে। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তোমরা এই চ্যানেল থেকে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার যে কোনো চাকরি সংক্রান্ত ছোটো বড়ো আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে।